হালাল পদ্ধতি সাহারি ইফতারি করো, আবার প্রতিদিন শেষ রাতিয়ে যেতে সেহরি হাইবুল্লাহ উড়া পরের তৈলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি সময় আরো বাঁচি যাগই, তৈলে নির্জনে বইয়ের অন্ধকারত বইয়ের দীর্ঘদিন আল্লাহ তুম দূরে আসিলা দে কিলা দে। এবার একা করে আল্লাহর হাসে যাইরা আজিরা দ বরদর আমদ বন্দায়ে বুগিরি খতা আবর হুয়ে খুদ বইসিয়ারি খতা। এবার একা করে নির্জনে বই আল্লাহর হাসে ফরিয়াদ গর পরওয়ারদিগার আলম অনেকদিন পর্যন্ত দূরে দূরে আসিলাম, অনেক ডেকিয়ন্তে ন যাই দীর্ঘ 11 মাস এমন ভাবে নাফরমানি করি, নাফরমানি করতে করতে আই এমন অনতুন দূরে গই। ও আল্লাহ, এই রমজান মাস আই শেষ রাতিয়ে উঠি সাহারি হাইবার উদ্দেশ্যে অনল্লাহ একা করে খতা হয়ে বললা বলি রে যাই নামাজত বসি রে। ও আল্লাহ দেয়াছিলাম দে বন্দাইবে দেয়াছিলাম দে বন্দাইবে আজিয়া অনত দরবারত মধ্যে আইরা হাজিরি দিলা। এ হঠাৎ সময়তে আইলে ভাত খাইবার আগদি করি ওই নমাজ শরীর যদি সময় আরো 2-4 মিনিট বাঁচিলে এ আল্লাহরে এই আজিরা ওয়াদ ও আল্লাহ বহুত দিন দেই আসিলাম আয়া অনার হাসে আগি আবার আর একটা অনেক গছিলাম আর একটা অনেক কবুল করিল আয় অনর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাই অন আর একটা করে মাফ করি দেন। এ হঠাৎ আল্লাহর একটা করে আজিরা দেন। এই রমজানত 5 দিন গিয়ে বলতে গেলে সেরগিও গিয়ে মানে রোজা যে 500 রহমতর আছে তার 5 দিন ইনটা নভাইবা মন্দি যাইব আস্তে আস্তে দেইবেন রমজান গিয়ে তো রমজান গেল আয় তো দাগন নাম থাকিল ওইব কি আমও যাইব সালও যাইব কেন এক হাদিসের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় এলে মেহরাবের মধ্যে উড়তে সিঁড়ি ঠ্যাং দিবে সদি প্রথম সিঁড়ি ঠ্যাং দিয়ে রহদ আমিন, দ্বিতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে রহদ আমিন, তৃতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে রহদ আমিন। সাহাবাই কেরাম লহদ হুজুর ইয়ার আগত দিত হনিকে সূরা ফাতিহা নহল্য দুও নগল্য অনা আমিন কে হইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তিনজন বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত লই আয় আমিন হইরে সম্মতি দি আল্লাহ সিদ্ধান্ত লইলে জিবরাইলে প্রস্তাব করি কি আয় আমিন হই সম্মতি দি। সাহাবাই কেরাম হদ হুজুর তিনজন বিষয় মানে কি হতে 3 প্রকারের মানুষ আল্লাহ ধ্বংস, 3 প্রকারের মানুষ অভিশপ্ত, 3 প্রকারের মানুষ ধ্বংস ইতেরা লাই ধ্বংস অনিবার্য হামাহা ইতেরা ধ্বংস 3 প্রকারের মানুষ ইন প্রস্তাব দিন জিবরাইল গ্রহণ করি কি আল্লাহ আয়াত আমিন হদি মানে আয় সম্মতি দিদি আর হন কি সুয়ারি চলতো না 3 জন ধ্বংস। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 প্রকারের মানুষ যারা ধ্বংস কোন মানুষ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে 3 প্রকারের মানুষ আল্লাহ অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করি গিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম। 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাইয়ে বৃদ্ধ অবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাপর খেদমত করি জান্নাত হামাই লই না পারে, মা বাপর সেবা করি জান্নাত না পায় ওই মানুষ ধ্বংস। জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাপর খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাইল নিও পারে, মা বাপর চকুতি ফানি ফেলাই যারা মা বাপর চকুতি ফানি ফেলাই
নিজেরা মসজিদে দাইর চকুর পানি ফেলর ইসুম সময় নষ্ট করো দেবাব ইর থন ফায়দা নেই অনা যদি অনর মা বাপর চকুর পানি বন্ধ করো মা বাপর কষ্ট দিয়া আইরে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতর রাইতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাইতত আইরে অন চকুর পানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন অনর বাপ আল্লাহ মাতবুল নাই মা আল্লাহ মাতবুল নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপর কষ্ট দিলে যারা মা বাপর কষ্ট দিলে আইরে মসজিদের মধ্যে সবে বরাত সবে কদরত হাদিলেও কোনো লাভ হইতো নয় আগে যাই রে মা বাপর তুন মাফস আগে যাই মা বাপর তুন মাফস ই নহনা হাজতে ন এটা যারা রমজান ফাইয়ে মা বাপর যারা মা বাপ ফাইয়ে মা বাপর খেদমত করিয়ে জন্য থামাই ন পারে ইতারা ধ্বংস আল্লাহর সিদ্ধান্ত জিবরাইলের প্রস্তাব আর নবী আমিন হইরিয়ানোর আরো সম্মতি দিন এক প্রকার সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার ভাগীদারর হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বিতীয় প্রকারের হইল ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব কিন্তু ইবাই দুয়া ঠোঁট লাড়িয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ন পড়ে ওই মানুষই ধ্বংস যোগ্যই আল্লাহ সিদ্ধান্ত লইয়ে জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ারে সম্মতি দি দিলে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আর হেফাজত করুক আমিন হ তোলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে তাহলে আর তো প্রথমবার নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত এক মজলিস তে এক মজলিস ইবাদত মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দয় মুহাম্মদ এত ব্যাকুন যে দুগুণ ফুনিব ব্যাকুনতুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াজিব বাধ্যতামূলক হামা হাই ফরাবুল আমলে গুনাহ ইয়ার পরে যতবার নবীর নাম উচ্চারণ হইব ততবার দরুদ পড়ন ওয়াজিব নয় মুস্তাহাব ফুল্লি সওয়াব আছে নহলে গুনাহ নইব ফুল্লি সওয়াব হইব নহলে গুনাহ নইব খেলাই নামাজত তো দরুদ শরীফ দইলে শব্দ দইলে দে সালাত না এটা লাইন নামাজ দিলে দরুদ শরীফ হইলে নামাজ সদিন আছে তো ফরজ দরুদ শরীফ আছে তো ফরজ যেমন পুরা জিন্দেগীর মধ্যে একবার দরুদ পড়ন নান ফরজ কিয়া আল্লাহ সল্লু হইয়ে দে খুদ খুদা कहता है সল্লু फिर भी अंतुम गाफिलून खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून मोमिनो वाजिब है तुम पर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद कुल्लमा ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রমাদান মাস ইফতারের আগ মুহূর্তে আসরের নামাজ আদায় করি পৃথিবীর সবচাইতে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কিছু দিনই মুজাকারা আলোচনা গ্রহণের আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দলরে বিরাট সুযোগ দিয়ে দে কিভাবে নিজের জীবনের গুনাহ সহজে মাফ করাইব, কিভাবে নিজের নামায়ে আমাল আমল নামারে নেকি দিয়ে ভর্তি করিব, কিভাবে একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত ভাতৃত্ববোধ ইনের প্রমাণ দিব, কিভাবে ধৈর্য ধারণ করি আল্লাহর নৈকট্য অর্জন করিবের প্রতিযোগিতা দিব। এই লোক ব্যাপক জিনিস লইরে আর সামনে আইয়ের হইতে হইতে আজি আছে দিন গেই আজ 5 রোজার সাহেরিও এই মাসিবে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেভাবে খাড়ায় এভাবে খাড়াই বললে আল্লাহ ন দে আর এই রমজান মাসিবে খাড়াই দে ভালো করে ইফতারি সেহেরি তারপরে শপিং মার্কেটিং বস এদুর মন হইলে তারাবি ভুললেম মন হইলে নহইলেম এই এভাবে করে আগে 11 মাস যেভাবে অলস এই 1 মাস ইবা তো সেইভাবে অলস এভাবে করে যদি আর রমজানিবা খাড়াই দেয় আল্লাহ তাই রমজানিবে তোমার আর খাড়াই বললে দিয়ে দেন এবারে গরি বললে দিয়ে দিন ইন ফাড়া জাল দিয়ে রোজ মাছ ধরনের না খেয়ে না প্রতিটা নেক আমলর বিনিময় আল্লাহ 70 গুণ বাড়াই দিন। আবার 70 গুণ ইবা পর্যন্ত নয় ইলা সাবিয়া 70 বা 700 গুণ পর্যন্ত বাড়ে যাবে। হনিকে যদি রমজান মাসত এই যে 4 রাকাত ফরজ নামাজ পড়ি আসরের 28 রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 280 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব এই রমজানত পর্যন্ত 4 রাকাত এই সওয়াব তুই ফুনিলে হয়তো নয় গরিলে হয়তো ইয়ার দেশের মধ্যে রেওয়াজে যদি ফুনানি গড়ানি নয় এতাল্লাই এই রমজান মাস ইবেরে আল্লাহ দিয়ে দে মূলত বন্দারে কিভাবে আল্লাহ মাফ করি আল্লাহ বন্দারে মাফ করিবার খেয়াল আছে দে রমজান পর্যন্ত পৌঁছাই দে আর নইলে রমজান আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে হইতে প্রস্তুতি লইত রজব মাস ঢুকিলে আল্লাহর নবী দোয়া করা আরম্ভ করত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যেতে ঢুকে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াইবা করত ও আল্লাহ আরারে
রজব মাস এবং শাবান মাস দুনো মাসের মধ্যে বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান আর রমজান পর্যন্ত পৌঁছাই দেব। তাহলে রমজান মাস ইবের মধ্যে আল্লাহর হাসে দোয়া করে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দিবে 2 মাস আগে হইতে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল্লাহ 2 মাস আগে হইতে প্রস্তুতি নেন। 2 মাস আগে থেকে প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর তো বুড়ুল্লাহ না পারি 2 মাস আগে হইতে আর ফাইল কি রে কিয়া এই রোজার মাত্র 1 সপ্তাহ আগে বুটই দিয়া, তো বুট রোজার 1 সপ্তাহ আগ পর্যন্ত বুট, আবার বুড়োর পরে জিয়ান সময় আসিলেন শুভেচ্ছা অভিনন্দন জানাইতে গেই ন কিয়া ফুল দের কিয়া নদের এই জাতীয়। আবার গত হালিয়ার করি ফুলত দিনিবে কি হয় দে বাসা দিবে। আল্লাহ হতে তোমরা ফুল দো আর হইতে ফুল দো। আল্লাহ হইতে কি দি বললাই কুল গাছর কুল না কুল মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল মানে কুল আউযু বিরাব্বিল। আল্লাহ হতে মৃত ব্যক্তিরে তোমরা কুল দাও, কি দাও কুল। আরা হইতে কাফত ফুড়ো ফেলাই দিলি ফুল দেখি ফুল দিনটিয়া দুটিয়ার ফুল দিয়ে আজি না সাপ করে হয়েছে বেগুন ঠেরা ঝেড়ে ফেলাই দিয়ে। দেশীয় সাংস্কৃতিক হিসাবে হতুজ দিয়া বড় বড় নেতা হলো নদের না। আহা মাছের শান্তি রেখে দে আল্লাহ ফানি। মাছে যদি শান্তির স্লোগান বাদ দিয়ে আইর রাস্তা দিলে শান্তি পাইবে সেক্টর মরিবে দে না মাথার মানুষ রাস্তার মধ্যে লে দিয়ে দে শান্তি চাই রাস্তা হত না আর ওর গাড়ি চলে না আরো শান্তি আই মরি তুই আর তো হইলে শান্তি তো মানব জাতির সফলতা ইহকালীন সফলতা পরকালীন মুক্তি, এই মানব জাতির কল্যাণ এবং মুক্তি আল্লাহ রেখে দে কুলত আর বেঈমান আর ধরা দিয়ে দেব। পুরো জিন্দেগি ভর যদি ফুল দিয়ে তাইলে খবরত আছে তো শহীদ হল কি হবে। হ্যাঁ ফুল দিয়ে দেশীয় সাংস্কৃতিক হিসাবে কিন্তু যাইরে কিছু ফরগি সূরা ফাতিহা ফরগি অন্যান্য সূরা ফরি জিয়ারত করগি, তো আসল হামই দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান আইবের 2 মাস আগে হইতে প্রস্তুতি গ্রহণ করতে রমজান ইবের কিভাবে হারাইবে কেন তরতিব দিত, যেলে নাকি আর দীর্ঘ 11 মাস পর্যন্ত তরতিব দিতে রমজানের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে চাঙ্গা হইবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আহলুল্লাহ যারা আছে তারার চিন্তা চেতনা, তারার মানসিকতা, তারার মাইন্ড আসিল যে রমজান মাস ইবারে ইবাদত দি সাজাবের পদ্ধতি কি রকম হইব। আর বর্তমান সমাজের মানুষের মাইন্ড হইবে ব্যবসায়ী হলো সাথে ব্যবসা কিভাবে সুন্দর করে সাজাইবে, কর্মচারী সাথে কিভাবে ডিউটি করিয়ে সদরত্ব বোনাস লইব, এই সমস্ত তালিনত আছে। আর অথচ এই রমজান মাস ইবের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই রমজান মাসিবে হনিকে যদি একটা নফল ইবাদত করিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রমজান ছাড়া অন্য মাসত ফরজ ইবাদতর যেই সওয়াব রমজান মাসত নফল ইবাদতর সেই সওয়াব। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি
है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ফুনিলে নইব ই ফুনিলে সব পেবে না, আমল করি দেখা করিব তৈর আমল নামা সব বরফর হইব। একখান নফল ইবাদত করো, ফরজ ইবাদত সব। একখান ফরজ ইবাদত করো, 70 জ্ঞান ফরজ ইবাদত। আবার ইবইদের ভালো সাইড, রমজানের ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। আবার খারাপ সাইড কি? অর্থাৎ আজ যদি রমজান মাসের মধ্যে রমজানের মতো করে খাড়াই জেনি দেয়, ইবা আল্লাহ ভালো সাইড প্রতিটা আমলের প্রতিদান আয় পাইম, রমজানের পুরস্কার আয় পাইম। কিন্তু রমজান মাসত যদি কোনো বন্দায় রোজা তাহিরও যদি আগর কুহাজ্জত ফালাই নেওয়া পারে, ইটাও তাদের একটি জোয়া খেলা হার। তারা বিতু নেওয়া পরে তো নেওয়া পরে হনবতে এসার মৌসম করি সালাম ফিরে যে দরহারে হামাসে ভাগ করি ও গাছতলা বাসতলা বই বই রে পুরা রাইটিয়ে জোয়া খেলা। সময় হাঁটার দলে ঘুম গেলে ভুঁইতে হাইতে উঠিনে পারি যদি। আহা, আগে যেন মিশা হতা হইয়ে এখনো মিশা হতা হয়। আগে যেন ওজনে হম দিয়ে ঠকাইয়ে মানুষেরা এখনো ঠকার। আগে যেন মানুষ হলে ফাঁসা কথাবার্তারা হয়তো গেল দিত, ইয়ে তো রোজা আইলে নহ। যত ডরলে ফহস কালাম অশালীন ভাষা দেখি রোজার ব্যবহার করে। ইবইদের রোজার খারাপ দিক, অর্থাৎ কোন ব্যক্তি যদি রোজা তাহির এই সমস্ত হাজিনত লিপ্ত হয়ে দেয়, পুরা মাসটিয়া উপবাস থাকিয়ে দেয়, রোজার কোনো সওয়াব পাইতে না। হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, অনেক রোজাদার এমন আছে যারা পুরা রমজানটিয়ে রোজা রাখি কিন্তু রমজানের কোনো সওয়াব না পায়, রোজার কোনো সওয়াব না পায়, তারাবির কোনো সওয়াব না পায়, তাহাজ্জুদের কোনো সওয়াব না পায়। পুরা মাসটিয়ে রোজা রাখি রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া ওইসে তাহানি ছাড়া কোনো কিছু না পায়। কারণ কি না পাই গিয়া হদিতেরা রোজা তাইরও চকুর হেফাজত ন করে, রোজা থেকে জিব্বের হেফাজত ন করে, রোজা থেকে খানোর হেফাজত ন করে, রোজা থেকে ইবা আতরে হেফাজত ন করে, রোজা থেকে ইবাই হালাল হানা পরিহার করিয়ে রে হারাম হানারে গ্রহণ করি, হালাল হানা না হাই হারাম হানা হাই রোজা থেকে হারাম জিনিস দিয়ে ইফতার করি গিয়ে হতে এই সমস্ত কারণই নে ইবে রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া আর কিছু না, কিছু না। তাহলে রমজান মাসের দুয়া দিক অজ্ঞ দিক হইয়ে দে হালাল পদ্ধতি সাহারি ইফতারি করো, আবার প্রতিদিন শেষ রাতিয়ে যেতে সেহেরি হাইবুল্লাহ উড়া ফরের তৈলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি সময় আরো বাঁচি যাগই, তৈলে নির্জনে বইয়ের অন্ধকারত বইয়ের দীর্ঘদিন আল্লাহ তুমি দূরে আসিলা দে কিলা দে। এবার একা করে আল্লাহর হাসে যাইরা আজিরা দ বরদর আমদ বন্দায়ে বুগিরি খতা আবরুয়ে খুদ বইসিয়ারি খতা। এবার একা করে নির্জনে বই বই আল্লাহর হাসে ফরিয়াদ কর, পরওয়ারদিগার আলম অনেকদিন পর্যন্ত দূরে দূরে আসিলাম, অনেক ডেকিয়ন্তে ন যাই, দীর্ঘ 11 মাস এমন ভাবে নাফরমানি করি, নাফরমানি করতে করতে আই
এমন অনতুন দূরে গই ও আল্লাহ এই রমজান মাস আই শেষ রাতিয়ে উঠছি সাহারি হাইবার উদ্দেশ্যে অন আল্লাহ একা করে কথা হই বললা বলি রে যাই নামাজত বসি রে ও আল্লাহ দেয়াছিলাম দে বন্দাইবে দেয়াছিলাম দে বন্দাইবে আজিয়া অনত দরবারত মধ্যে আইরা হাজিরি দিলা এ হঠাৎ সময়তে আইলে ভাত খাইবার আগদি করি ওই নমাজ শরীর যদি সময় আর 2-4 মিনিট বাঁচিলে এই আল্লাহরে এই আজিরা ওয়াদ ও আল্লাহ বহুত দিন দেই আসিলাম আয়া অনর হাসা আগি কি আবার আর একটা অন গছিলাম আর একটা অন কবুল করিল আয় অনর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে অন আর একটা করে মাফ করি দেন এই হঠাৎ আল্লাহর একটা করে আজিরা দেন এই রমজানত 5 দিন গিয়ে বলতে গেলে সেরগিও গিয়ে মানে রোজা যে 500 রহমতর আছে তার 5 দিন ইনটা নভাইবা বন্ধে যাইব আস্তে আস্তে দেইবেন যে রমজান গিয়ে তো রমজান গেলে আয় তো দাগন নাম তা গেল ওইব কি আমও যাইব সালও যাইব কেন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় এলে মেহরাবের মধ্যে উড়তে সিঁড়ির ঠ্যাং দিবে শুধু প্রথম সিঁড়ির ঠ্যাং দিয়ে রহদ আমিন দ্বিতীয় সিঁড়ির ঠ্যাং দিয়ে রহদ আমিন তৃতীয় সিঁড়ির ঠ্যাং দিয়ে রহদ আমিন সাহাবাই কেরাম লহদ হুজুর ইয়ার আগত দিত হনিকে সূরা ফাতিহা নহইল দুও নহইল অনা আমিন কে হইলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তিনজন বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত লই আয় আমিন হইরে সম্মতি দি আল্লাহ সিদ্ধান্ত লইলেই জিবরাইলে প্রস্তাব করি কি আয় আমিন হই সম্মতি দি সাহাবাই কেরাম লহদ হুজুর তিনজন বিষয় মানে কি হতে 3 প্রকারের মানুষ আল্লাহ ধ্বংস 3 প্রকারের মানুষ অভিশপ্ত 3 প্রকারের মানুষ ধ্বংস ইতার আল্লাহ ধ্বংস অনিবার্য হামাহা ইতারা ধ্বংস 3 প্রকারের মানুষ ইন প্রস্তাব দিয়ে জিবরাইল গ্রহণ করি কি আল্লাহ আয়াত তো আমিন হদি মানে আয় সম্মতি দিদি আর হন কি সুয়ারি চলতো না 3 জন ধ্বংস সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 প্রকারের মানুষ যারা ধ্বংস কোন খন মানুষ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে 3 প্রকারের মানুষ আল্লাহ অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করি গিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম 1 নম্বর হইতে ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাই বৃদ্ধ অবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাবার খেদমত করি জান্নাত হামাই লই না পারে মা বাবার সেবা করি জান্নাত না পায় ওই মানুষ ধ্বংস জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাই লই না পারে মা বাবার চকুতি ফানি ফেলাই যারা মা বাবার চকুতি ফানি ফেলাই নিজেরা মসজিদে দাইরে চকুর ফানি ফেলর ইসুম সময় নষ্ট করো দেবাব ইর থন ফায়দা নেই অনেক যদি অনর মা বাবার চকুর ফানি বন্ধ কর মা বাবার কষ্ট দিয়া আইরে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাতত আইরে অন চকুর ফানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন অনর বাপ আল্লাহ মাতবুল নাই মা আল্লাহ মাতবুল নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাবার কষ্ট দিলে যারা মা বাবার কষ্ট দিলে আইরে মসজিদের মধ্যে সবে বরাত সবে কদরত হাদিলেও কোনো লাভ হইতো নয় আগে যাইরে মা বাবার তুন মাফস আগে যাই মা বাবার তুন মাফস ই নহলে হাজত ন
এটা যারা রমজান ফাইয়ে মা বাবার, যারা মা বাপ ফাইয়ে মা বাবার খেদমত করিয়ে জন্য থামাই ন পারে, ইতারা ধ্বংস। আল্লাহর সিদ্ধান্ত, জিবরাইলের প্রস্তাব, আর নবী আমিন হইরিয়ানোর আরো সম্মতি দিন এক প্রকার। সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব, দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার ভাগীদারর হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার। দ্বিতীয় প্রকারের হইদ ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব, কিন্তু ইবাই দুয়া ঠোঁটলারিয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ন পড়ে, ওই মানসিক ধ্বংস যোগ্যই। আল্লাহ সিদ্ধান্ত লইয়ে জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ারে সম্মতি দি দিলা। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আর হেফাজত করুক, আমিন হ। তাহলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে, তাহলে আর তো প্রথমবার নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব। প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত এক মজলিস, তো এক মজলিস ইবাদ মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দয় মুহাম্মদ এত ব্যাকুন যে দুগুণ ফুনিব ব্যাকুনতুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াজিব বাধ্যতামূলক আমা হাই ফরাবুল আমলে গুনাহ। ইয়ার পরে যতবার নবীর নাম উচ্চারণ হইব ততবার দরুদ পড়ন ওয়াজিব নয়, মুস্তাহাব। ফুল্লি সওয়াব আছে, নহলে গুনাহ নইব। ফুল্লি সওয়াব হইব, নহলে গুনাহ নইব। কেলাই নামাজত তো দরুদ শরীফ দইলে শব্দ দইলে দে সালাত না এটা লাইন নামাজ দিলে দরুদ শরীফ হইলে নামাজ সদিন আছে তো ফরজ, দরুদ শরীফ আছে তো ফরজ। যেমন পুরা জিন্দেগির মধ্যে একবার দরুদ পড়ন নান ফরজ কিয়া আল্লাহ সল্লু হইয়ে দে খুদ খুদা कहता है সল্লু फिर भी अंतुम गाफिलून, खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून, मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून। सल्लू ऑर्डर আছে না, তাহলে পুরো জিন্দেগি একবার দরুদ শরীফ পড়ন নান ফরজ। নামাজ জান ফরজ, দরুদ শরীফও ফরজ। আবার হদিন নামাজ আছে তো ওয়াজিব, হদিন নামাজ আছে দেখি ওয়াজিব জান নাকি দৈনিক ওয়াজিব নামাজ হইতে 3 রাকাত বিতিরের নামাজ। এলে আবার দরুদ শরীফও আছে তো ওয়াজিব, অর্থাৎ কোন মজলিসত আর নবীজির নাম মুবারক যদি প্রথমবার অনর খানত বাজে প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব। আবার নামাজ হদিন আছে তো সুন্নতে মুআক্কাদা জান নাকি পুরা 12 মাস সুন্নতে মুআক্কাদা হইয়ে দে 12 রাকাত। রমজানের মধ্যে সুন্নতে মুআক্কাদা হইয়ে দে দাঁত হবো গাল, হ্যাঁ 32 নে অর্থাৎ 32 রাকাত নইবে না। আগর 12 রাকাত দিন আছে এক্সট্রা 20 রাকাত তারাবির নামাজ। এই তারাবির নামাজ রাকাত, হ্যাঁ। আর দেশের মধ্যে আগে তারাবির নামাজের রাকাত সংখ্যা লইয়ে কোনো দ্বিমত ইখতিলাফ মতবিরোধ ফাটাফাটি দলাদলি দ্বন্দ্ব ন আছে। ইয়েও আর দেশের মধ্যে ডেভেলপ হয়ে দেবো, আধুনিকতা বেশি বাড়ি গিয়ে দিয়ে হদু বাড়িয়ে দে হদে না তারাবির নামাজ 8 রাকাত হডা আছে। বুখারী শরীফের হাদিসে আছে। কোথায় আছে? বুখারী শরীফের হাদিসে কি আছে? আমাদের নবীর রমজান এবং গায়রে রমজানে রাত্রিকালীন নামাজ 11 রাকাতের চেয়ে বেশি পড়ে নাই। পুরা 12 মাস রাতিয়ে 11 রাকাতের তো বেশ নামাজ না পড়ে। তারাবির নামাজ 12 মাস পড়ে না, 1 মাস পড়ে। তো 12 মাসে হাদিস দিয়ে 1 মাসের নামাজের দলিল দে
তো আহল হয় দিন বড় নাই সাধারণ মানুষ কত ভাইয়ে ইতারা হয় দেওয়া বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আমাদের নবী রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসেও 11 রাকাতের উর্দু নামাজ পড়ে নাই। তো রমজান ব্যতীত অন্য মাসে তারাবির হতে গেল তাহাজ্জুদের হাদিস আর নবী রমজানও তো রমজানের পরে 11 মাসও তো রাতি 8 রাকাত তাহাজ্জুদ হচ্ছে 3 রাকাত বিতির হচ্ছে সর্বমোট 11 রাকাত। এই 11 রাকাত এবার হতা হইল তারাবির নামাজ। হ্যাঁ আর নবী লাগাতার 30 দিন তারাবি না পড়ে আর নবী রমজানের মধ্যে জমাত সহকারে তারাবির নামাজ রেগুলার না পড়ে ইয়ে না পড়ে কি হারাম না পড়ে দে আর ফায়দা আল্লাহ না পড়ে। প্রথম দিন যে তার নবী তারাবির নামাজ পড়ি গিয়ে তারপর দিন সাহাবাই কেরাম হলে আরো আগ্রহ লই রাশিয়া আইরে ভরি বললাই তারপর দিনও যেতে নাকি বেশ মানুষ দেখে তৃতীয় দিন আর নবী রুবতুন আর বাইন না তারাবি ভরি বলল আর বাইন না সাহাবাই কেরাম বাদ দিত তাইরে গ্লাস মার উজুরের ডাহাত দিয়ে তারাবি ভরাই বলল উজুর হতে না আয়া যে তারাবি মারতে কিয়া তোমার যেভাবে আগ্রহ করি রে প্রথম দিন এসিও দ্বিতীয় দিন এসিও আজিও যদি আর কিছুদিন তোমার এভাবে তারাবি ভরো আল্লাহ তো কম লাগিলে ওয়াজিব করে দিলে হ্যাং করে দিলে তোমার না নামাজের ফেরত দে নামাজের পাগল দে নামাজের আশেক দে তোমার তো না কম লাভ দে নামাজ হইতে কিয়ামতের আগ মুহূর্তে আর এন হদুন উম্মত আইবে তুমি নামাজের ফেরত বিরানিরা আশেক দে কোন আল্লাহ কষ্ট নইবে না নবী ন পড়ে কা আর ফায়দাল্লাহ না পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মধ্যে হযরত উমরের জামানাত সাহাবায়ে কেরাম বেগুন একমত সিদ্ধান্ত হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেহেতু 20 রাকাত তারাবি উজুরে ফরকি দিয়া আছে এতাল্লাই কিয়ামুল লাইল রমজান মাসের মধ্যে রাত্রিকালীন ইবাদতের মাত্রান বাড়ি বললাই সমস্ত সাহাবায়ে কেরাম একমত সিদ্ধান্ত ঐক্যমত সিদ্ধান্ত ইয়ে খুলাফায়ে রাশিদিন এর মধ্যে এক অন্যতম খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের জামানার মধ্যে একতা সিদ্ধান্ত হইয়ে আজিয়াতুন কিয়ামত পর্যন্ত উম্মতে 20 রাকাত তারাবির নামাজ পড়বে। আর এখন আইরে হড় হযরত উমর যেই উমরের কথার ওর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এই উমরের কথা মানানো যাবে 1500 বছর পরে আইরে ইউটিউবে শেখ কি হদুন আছে যে আব্দুর রাজ্জাক তাজুদ্দুর রাজ্জাক এই উনের কথা মানানো তারার হাতিয়ার কি দলিল কি শুধু একখান জিনিসই এনে এটা অনলাইন এটা অনলাইন অ্যাক্টিভেট হয় মানে সবসময় এক অনলাইনে করি দেয় মানুষ হলো ভিতর যে বিভ্রান্তি ছড়াই দিন তারাবির নামাজ তারাবির নামাজ হুজুরে 20 রাকাত পড়ি তারাবি শব্দ জিবে আছে ইবে 8 রাকাত হইনে পারে তারাবি শব্দ হদ দিবে কি হইনে পারে 8 রাকাত হইনে পারে ইবে খমত 16 রাকাত হওয়া পারে তারাবি জিবে আছে আচ্ছা 8 জিবে আছে ইবে 20 এর ভিতর আছে না নাই 20 মে 8 এর ভিতর আছে না নামাজের হনিকে যদি 20 রাকাত পড়ি গে এটা 8 রাকাত ইবে আছে না নাই হনিকে 8 রাকাত পড়ি গে এটা 20 রাকাত আছে না তো কিয়ামতের ময়দানের মধ্যে জনের পরে আর যারা 20 রাকাত পড়ি এটা যাইরে দেখতে তারাবির নামাজ হই 8 তো আরো 12 রাকাত হদিন হইতে বুনাসি দিরে এটা মার্কেটিং করবে এখন যদি তারাবির নামাজ 20 রাকাত হই তো যারা 8 রাকাত পড়ি আর 12 রাকাত হড়া হবে ইন হামা হা বাধ্যতামূলক ফরা ভরিব নহলে ইমান যাইব গুণ হইব আর ন ইনর নভরিবার আদত বানাই ফেলাইলে গুণ হইব আতিক্য তো শান্তি লাগে সফর ঘর কিয় এদিন আতিক্য তো মন নহর অনেক দিন 10 রাকাত তুললেন 8 রাকাত তুললেন হারামাইনের মধ্যে সংসার করুণার আগ পর্যন্ত সমস্ত মাযহাব ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক সমস্ত মাযহাবের ইমামল বেগুন একমত 20 রাকাত তারাবির নামাজ হারামাইনের মধ্যে মক্কার হারাম মদিনার হারাম উভয় হারামের মধ্যে 20 রাকাতের ধরে তারাবি চালু আছে। হ্যাঁ করোনা কালীন সময়ে ইতার একখান কৌশলগত অবলম্বন করিয়ে 10 রাকাত করে দিল তো হয়তো এখন ওইবারে 10 রাকাতের মধ্যে বহাল রেখে গেলে কিয়ামত যত হাসাই তত মানুষ অলস হয়ে যাবে নামাজ একদম নহরিতে আরো বালা
হ্যাঁ ও গইদে আত্ম অশান্তি লাগে হইতে মনে নহর নহরির ই ব্যাগ জিনিস আর গইদে আছে দি সময় হাড়ি বাসি সিঁড়ি রে মানুষ হলো ভিতর বিভ্রান্তি করে নিবারে তো তো আসলে হাত হইতে মনে করবো 20 হাত করে দিতে রে নই বেদাত কর তোমার নিজে বেদাত তোমার আরেক বেদাতি নাও জুবুল হামিন নগর তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা 20 রাকাত রমজান ছাড়া 11 মাসের মধ্যে ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত ফরজ 17 রাকাত ওয়াজিব 3 রাকাত আল্লাহ রমজান ছাড়া 11 মাসের মধ্যে 20 রাকাত ফরজ ওয়াজিব করিও এই রমজানের মাসের মধ্যে এক্সট্রা 20 রাকাত বোনাস হিসেবে সুন্নত মুআক্কাদা তারাবি করো তাহলে দরুদ শরীফ সুন্নত মুআক্কাদা আছে নামাজ ইল্লা সুন্নত মুআক্কাদা আছে যে নাকি নামাজের মধ্যে আর দরুদ শরীফ করে দিবে সুন্নত মুআক্কাদা আবার আর হদুন নামাজ আছে না নফল নামাজ ইল্লা দরুদ শরীফ নফল আছে তো যারা আর নবীর নাম শুনানোর পরও দরুদ শরীফ না পড়ে তারাও ধ্বংস দুই তৃতীয় প্রকার ব্যক্তি যারা আল্লাহ বদদুয়া করে গিয়ে অর্থাৎ যারা রমজান মাস ফাইয়ে রে ইতারা নিজের জীবনের গুনাহ মাফ করে নেওয়া পারে তারাও ধ্বংস তাহলে আরা যদি এরা আগুন না ওদের জুয়া খেলা তাস খেলা মিশা হতা তারপরে সুদ ঘুষ তারপরে অশ্লীল বেহাইয়াপনা উলঙ্গপনা বেপরদা ই বেকিন আগুন না যদি আরো জমজমাট করে মিলেই দেয় আগে রমজানের মধ্যে মেহফল করত বাইর সমিতি রমজান এসের মার্কেটের মধ্যে ডেলি 2 বার না গেলে ফেডার বাতাও জন্য এই রমজানের ভিতর একবার যাইতে বলে মার্কেট হন্দি বসে চাইবেল লাই আবার যাইবে তো হর হল্লে এসে চাইবেল লাই আবার যাইবে তো হন কালার এসে চাইবেল লাই আবার যাইবে তো কি এই এক করতে মানে মার্কেটে দূরাত আছে জামাই বিদেশের তো টিয়া বাটার ব্যাপক গেলে দূরাত আছে এই পুরো রমজান না গিয়েও যে একদিন তারাবির নামাজ না পড়ে এই মার্কেটে এলিয়া ঘরের মধ্যে বহুত মা বোনেল আছে না আর ওর হরিও কিছু কন্যা আর কে ফুয়া টিয়া হামায় ফাটাত না তুই আর টিয়া হামত ইতিয়ার টিয়া হামার দেন বিদেশত ওজোর কইলে হামার ব্যাগুন এই তার জাহান্নাম পর্যন্ত লয়ে কোনো বরকত নাই উপার্জন হালাল তরিকায় করি গিয়ে আল্লাহর হক আদায় করি ইরে হালাল তরিকায় উপার্জন করো উনি মাছ দিয়ে হ বিরিয়ানির স্বাদ থাকবে হারাম উপার্জন করে বিরিয়ানি হাইলো উনি মাছের স্বাদ না ইন্ডিয়া কিনে দূরে জিব্বে যে দূর আছে এটা গেল আলু জ্বললে বিরিয়ানি এত লাই রমজানের বেগুন এনে গিয়া করি স্লিপ লাগা দিব রমজানের পবিত্রতা রক্ষা করি পবিত্র রমজানি করে হনে না হাত ধরে দিয়ে দিবে পবিত্রতা রক্ষা করার মানে কি পবিত্রতা রক্ষা করার মানে যেই হামদ দ্বারাই রমজানের রোজার সওয়াব নষ্ট হয়ে যায় গই এই বেগিনত তো নিজরে বিরত রাখন রোজারে পবিত্র করো এই বেগিনত তো নিজরে বিরত রাখ সাইয়ো শহর বন্দর এটা লাগ গ্রামত কম গ্রামের মধ্যে সাহায্য করি শহর বন্দরে মুসলমান হলে ইন্দু দুয়ান হই রে গলি হারবে দি সেরি দি শালু ধরাই দিয়ে হদিন ইন্দু হলো দোনাড় মুসলমান হল বহু হাত আইলে রোজন না তা অথচ সমস্ত ডাক্তার হল বেগুন একমধ্যে এই রমজানের রোজার তাহানোর দ্বারাই মানুষের শরীরের ভিতর স্পেশাল এনার্জি স্পেশাল রক্ত মানুষের শরীরের ভিতর মধ্যে তৈরি হয়ে যে জীবে হাজার রকমের রোগের চিকিৎসা বলি সহযোগিতা করে হাজার রকমের রোগোত্তর এই রক্ত হইবার রুচিলায় আল্লাহ রোগোত্তর সেবা দান করে এই লোক রক্ত রমজান মাসত দীর্ঘক্ষণ উপবাস তাহানোর দ্বারা মানুষের শরীরের মধ্যে সৃষ্টি আরেকখান সবচেয়ে বড় হতো মানুষের শরীরের ভিতর দুইয়ান জিনিস একখান নফস আর একখান রূপ নফস জিয়ান আছে দুর্বল হইতে রোজা নফস যত দুর্বল হইব রু তত শক্তিশালী ইয়ারা ইফতারির আয়োজন করি দে ও আল্লাহ গত শুক্রবার ইয়ার জায়গায় ইফতার করি দে এটা হই আদিন একদিনের ইচ্ছারি না জিয়া মানে এক রোজার ইচ্ছারি এদিক গিয়ে ইনের মাধ্যমে এই তো আইটেমর ইফতার ইনের মাধ্যমে নফসরে আর রোজার মাধ্যমে নফস দুর্বল করা করেন ইয়ার নফস যে দুর্বল ইয়ার ডবল আরো কি সবল এত লাই যে দূর পারন এহতিয়াত করি হাইবল্লা মানা নাই জারিত তেললে খাইতেললে হন অসুবিধা নাই কিন্তু
অপচয় নকরিব আরেকজনের খবর গিরি করিব আয় আডারে ডলিলে দিয়ে হাইয়ে বই দেখি দিন 8 জন আছে দিতে এক ডলিও না ইনের খবর গিরি করি ইতার আর খবর গিরি গরিয়ে যদি অনেক কুড়ি ডলিলে হাইলে অসুবিধা নেই গায়ে আডারে ডলিলে হাইলে অসুবিধা আছে আল্লাহ বিয়াক গুণের তৌফিক দান করুক এবং এই আর এই রমজান মাস গত বছর রমজান ফাইল দিলে বহুত মানুষ এই বছর রমজান খাবার আর যারা বছর ফাইল হইতার আগামী বছর ন হইতার ইবা হয়তো জীবনের শেষ রমজান আল্লাহর হাসে দোয়া করক ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলানোর টাইম আল্লাহ আর ব্যাগুনের রমজানের রোজারও কবুল করুক সাহার ইফতারিরও কবুল করুক এবং এই আয়োজন সামনে বয়ান করিব তো হয় না কিবারে আগামী জুমাবারে আর জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান হইব ইনশাআল্লাহুল আজিজ আমরা ব্যাগুন আগামী শুক্রবার উপস্থিত আর ইয়ার পর আরো বড় বড় আলেমল ইনশাআল্লাহ কারি নুরুল্লাহ সাহেব হুজুর তাইব সম্ভবত বড় বড় আলেমল আইব আমরা ব্যাগুন আইর বইবেন কিছু দিক নির্দেশনা ওলামায়ে কেরামলের জবানে কিছু দিক নির্দেশনা লইবেন সেই মোতাবেক আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র রমজান মাস ইফতারের আগ মুহূর্তে আয় আল্লাহ দোয়া কবুলের টাইমে ওনার হাজার হাত তুললিয়া আল্লাহ দয়া করে আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা অন্ধকার কবরত শাহিদ আছে কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যারা বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আর রমজান মাসের রোজার কবুল ফরমান আল্লাহ তারাবির নামাজের কবুল ফরমা সাহারি ইফতারির কবুল ফরমা কোরআনের তেলাওয়াতের কবুল ফরমা রুকু সিজদার কবুল ফরমা আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা আল্লাহুম্মা তাকাব্বাল সুজুদানা আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিয়ারজমুল শাফাই কুল্লি আজলা নসিব ফরমা কর্জদারর কর্জ পরিশোধ করি তারফান ইন্তজাম ফরমা আয় আল্লাহ আর যারা হাতেন নিয়ার পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত ফাঁসাই দেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين